তেহরানের ভেতরে ঢুকে ইরানকে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েল। সামরিক প্রধান, বিপ্লবী গার্ড, পরমাণু বিজ্ঞানী, এই অপারেশনে কে বাদ গেল সেটা খোঁজা কঠিন। কিন্তু প্রশ্ন এখন একটাই, ঠিক এই মুহূর্তেই কেন এত বড় হামলা করলো নেতানিয়াহু? ইরানের অভিজাত গোষ্ঠী এক ধাক্কায় একে গুড়িয়ে দিল ইসরায়েল। হিজবুল্লাহ মডেলেই এবার যেন ইরানকে ডিক্যাপিটেট করার চেষ্টা। তাহলে কি যুদ্ধ এখন শুরুই হয়ে গেল? বিবিসির বিশ্লেষণ বলছে, ইরানের এই সাম্প্রতিক ক্ষয়ক্ষতির ধরন আর সময় নিয়ে বড় কিছু বোঝা যাচ্ছে। ইসরায়েলের এই অপারেশন শুধু রকেট বা ঘাঁটি নয়, সরাসরি শীর্ষ নেতৃত্ব টার্গেট করা হয়েছে। ইরানি বিপ্লবী গার্ডের কমান্ডার হোসাইন সালামি, কয়েকজন পরমাণু বিজ্ঞানী এই তালিকায় রয়েছেন। আর এই হামলার ধরন অনেকটা গত নভেম্বরের লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতাদের উপর হামলার কপি পেস্ট। সেখানেও লক্ষ্য ছিল অপারেশনাল হেড, এবার তেহরানেও তাই। তাহলে প্রশ্ন এখনই কেন? নেতানিয়াহু বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানালে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন। ইসরায়েলের সামরিক গোয়েন্দা দাবি করেছে, ইরান মাত্র কয়েকদিন দূরে পারমাণবিক বোমা তৈরির পর্যাপ্ত ইউরেনিয়াম মজুত করে ফেলেছে। তাই এটা ছিল এক্সিস্টেন্সিয়াল থ্রেট এর প্রাক প্রতিক্রিয়া। কিন্তু এটুকুই না, এর পেছনে কূটনৈতিক একটা টাইমিং আছে। কারণ ঠিক এই রবিবার ওয়াশিংটনে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনার ষষ্ঠ রাউন্ড। আশঙ্কা ছিল কোনো একটি সফল চুক্তি হলে ইরান আরও বৈধতা পেয়ে যাবে। নেতানিয়াহু হয়তো এটিকে ঠেকাতেই সামরিক আগুন জ্বালালেন। নেতানিয়াহু নিজেই অনেক দিন ধরে এই থিওরি দিয়ে আসছেন, ফার্স্ট স্ট্রাইক বা একমাত্র স্ট্রাইকই বাঁচাতে পারে ইসরায়েলকে। এবার তিনি মনে করছেন সময় এসে গেছে। বিশেষত এখন যখন হিজবুল্লাহ দুর্বল, হামাস কোণঠাসা, ইরানও হয়তো টানাপোড়েনেই আছে। আসলে এটা একটা ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি। নেতৃত্বকে ধ্বংস করে শত্রু দেশের প্রতিক্রিয়া কমিয়ে দেওয়া। লেবাননে এটা তারা করেছিল, হাসান নাসরুল্লাহ নিহত হন। এবার ইরানেও একই ধরনের থিয়েটার সাজানো হলো। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরান কি এত সহজে মেনে নেবে? শুধু ক্ষোভ নয়, জবাব দিতেও ইরান প্রস্তুত বলে ধারণা। কিন্তু প্রশ্ন হলো, তারা কাকে দিয়ে কতটা শক্তিতে প্রতিশোধ নেবে? কারণ এখন তেহরান আন্তর্জাতিক আলোচনার টেবিলেও, আবার যুদ্ধের টানেলেও। নেতানিয়াহু হয়তো ভেবেছেন, ঠিক এখনই ইরানের মাথা কেটে দিলে তারা আর চুক্তি, যুদ্ধ বা শক্তিমত্তা কোনো কিছুতেই দাঁড়াতে পারবে না। তবে এই গণনা যদি ভুল হয়, তাহলে আগুন শুধু ইরানে নয়, ছড়াতে পারে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েল কি নতুন একটা যুদ্ধ টানতে যাচ্ছে শুধু এই চুক্তি ঠেকাতে? নাকি এটা ছিল নিছক এক কৌশলগত শো, যাতে করে ইরান বুঝে যায় কার সাথে খেলা? প্রশ্ন এখন শুধু একটাই, ইরান চুপ করে থাকবে নাকি এই যুদ্ধে এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে আরও বহু ফ্রন্টে? পাঠক, এ ব্যাপারে আপনি কি মনে করেন? লিখে জানান কমেন্টে। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।